দুইটি শর্ত মেনে নিলে ভারতের ওপর শুল্ক কমাতে পারে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে তেল নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে ভারতের। এতে প্রায় 50% শুল্ক আরোপিত হয়েছে ভারতের ওপর। তবে এ ভুল শোধরাতে পারবে মোদি সরকার যদি তিনি মেনে নেয় বিশেষ দুইটি শর্ত। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ভারতের রপ্তানি পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে 25% এসেছে রাশিয়ার কাছ থেকে ক্রুড কেনার জন্য। খোলা চোখে আপাতত এটি সবচেয়ে উল্লেখযোগ্য কারণ। বাকি 25% হলো পাল্টা শুল্ক, যা মার্কিন পণ্যের ওপর ভারতের বসানো শুল্কের পাল্টা পদক্ষেপ। বিশাল এই শুল্কের চাপ থেকে মুক্তি পেতে হলে ভারতকে প্রথমেই রাশিয়া থেকে তেল নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। তাহলে এক ধাক্কায় কমে আসতে পারে 25% শুল্ক। অন্যদিকে 15 বা 16% নামতে হলে ভারতকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ধীরে ধীরে তেল কেনা শুরু করতে হবে। এই দুই শর্ত মেনে নিলে ভারত বেঁচে যেতে পারে মার্কিন শুল্কের চাপ থেকে। ওয়াশিংটনে মার্কিন প্রশাসন আভাস দিয়েছে, রাশিয়ান ক্রুডের প্রবাহের দিক পাল্টে এই সংকটের সমাধান খোঁজার চেষ্টা চলছে। সহজ ভাষায় রাশিয়ার থেকে কম তেল কিনে যুক্তরাষ্ট্র থেকে ক্রমশ ভারতের তেল কেনা বেড়ে যাবে। দীপাবলি উপলক্ষে ট্রাম্পের সঙ্গে মোদির আলাপ আলোচনাও ইঙ্গিত দিচ্ছে ভারতের প্রতি কিছুটা নমনীয় এখন যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, তার মতে মোদিও চান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, যার কারণে তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল আর কিনবেন না। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দিকে ট্রাম্প অনেকটা জেদ করে বলেছিলেন রাশিয়া থেকে এক ফোঁটা তেলও নিতে পারবে না ভারত। তবে এই বিষয়ে কিছুটা নমনীয় হয়েছেন তিনি। অন্যদিকে দেশের জ্বালানি নিরাপত্তার খাতিরে রাশিয়া থেকে কম দামে তেল কিনছে ভারত। তবে বর্তমানে রাশিয়ার তেলের বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। এই সুবিধাজনক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের দিকে ঘেঁষছেন এখন মোদি সরকার। যদিও তেল ক্রয় নিয়ে রাশিয়ার মতো ট্রাম্প সরকার ভারতকে কোনো ছাড় দিচ্ছেন না। রাশিয়া থেকে তেল ক্রয় কমানো এবং সেই তেল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করতে হবে ভারতকে। সম্পর্কের উন্নয়নে ঠিক এমনটাই শর্ত জুড়ে দিয়েছেন মোদি সরকারকে ট্রাম্প। সেই সঙ্গে নিজেদের সুবিধার কারণে ভারতও ঠিক সেই পথেই হাঁটছে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।